ওয়াইফাই কানেক্টেড প্রবলেম। আমরা যারা ওয়াইফাই ব্যবহার করে থাকি আমাদের ক্ষেত্রে অনেক সময় এরকম হয়ে থাকে যে আমরা ওয়াইফাইয়ের কার্ড পাসওয়ার্ড দেওয়ার পরেও ওয়াইফাইটি কানেক্টেড করতে পারছি না, অথবা কানেক্টিং প্রবলেম দেখাচ্ছে, অথবা অথেন্টিকেশন প্রবলেম, এছাড়া বিভিন্ন রকম প্রবলেম দেখায় যে 5 থেকে 10 মিনিট বা 15 মিনিট আমরা সঠিক পাসওয়ার্ড দিয়ে 1000 বার ট্রাই করার পরেও আমাদের রাউটারে কানেক্টেড হতে দেয় না। তো আজকে যে ভিডিওটি করব এটার মাধ্যমে আমরা যদি রাউটারে কিছু সেটিংস চেঞ্জ করি সেক্ষেত্রে আমাদের রাউটারে এই প্রবলেমগুলো হবে না। সর্বোচ্চ 10 সেকেন্ডের ভেতরে আপনি আপনার ওয়াইফাই রাউটারে কানেক্টেড হয়ে যেতে পারবেন। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। হ্যালো ভিউয়ার্স, আমি শামিম আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল শামিম টিপস অ্যান্ড ট্রিক্স। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমি আজকে মূলত টিপলিং রাউটার দিয়ে দেখাচ্ছি। আপনারা টেন্ডার বা অন্যান্য রাউটারে সেম প্রসেসে কাজটা করে নেবেন। তো ফার্স্টে আমি আমার রাউটারের অ্যাডমিন প্যানেলে চলে যাবো, আপনারা আপনাদের রাউটারের অ্যাডমিন প্যানেলে চলে যাবেন। তো আমরা ফার্স্টে ক্রোম ব্রাউজারে গিয়ে রাউটারের যে ডিফল্ট গেটওয়ে যে আইপি অ্যাড্রেসটা আছে সেটা আমরা লিখে জাস্ট ইন্টারপ্রেস করবো। করার পরে দেখতে পাচ্ছেন রাউটারের যে অ্যাডমিন প্যানেল সেটা চলে আসছে। তো আসার পরে আপনার অ্যাডমিন প্যানেলে যে পাসওয়ার্ডটা দেওয়া থাকে সেটা দিয়ে আপনি ফার্স্টে লগ ইন করে নেবেন। তো আমারটা মূলত আমি চেঞ্জ করছি, আপনাদেরটা যেটা দেওয়া আছে সেটা দিয়ে লগ ইন করবেন। না যদি চেঞ্জ না করে থাকেন সেক্ষেত্রে এই পাসওয়ার্ডটা অ্যাডমিন হয়ে থাকে। সরি, আমারটা ভুল দেখাচ্ছে। সো প্রবলেম হচ্ছে আমি দুইটা ডিভাইসে একসঙ্গে অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস করেছি, যার কারণে আমাকে বলছে কিছুক্ষণ পর ট্রাই করতে। তো একটু ওয়েট করবেন। তো ভিউয়ার্স, এবার আমি আমার রাউটারে ঢুকে পড়ছি। আমার রাউটারের প্রবলেমটা ছিল আমি দুইটা ডিভাইসে একসঙ্গে আমার রাউটারটা অ্যাক্সেস করে রাখছিলাম। সো এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম নেটওয়ার্কে চলে যাব। তো নেটওয়ার্কে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই কানেক্টিভিটি। তো দেখতে পাচ্ছেন কানেকশন মোড। তো এখানে কিছু অপশন আছে, যেমন কানেকশন মোডটা দেওয়া আছে অলওয়েজ, নিচে দেখতে পাচ্ছেন কানেক্টেড অন ডিমান্ড, কানেক্টেড ম্যানুয়ালি। তো এর নিচে যেটা দেখতে পাচ্ছেন ম্যাক্স আইডেল টাইম। তো এখানে কিন্তু ম্যাক্স আইডেল টাইম দেওয়া আছে 15 মিনিট। তো একটা ডিভাইসে যখন একবার ডিসকানেক্ট করবে সে যদি 3 থেকে 4 বার ট্রাই করে তাকে ম্যাক্স আইডেল টাইমটা দিয়ে রাখছে 15 মিনিট। সে পরবর্তী 15 মিনিটের ভেতরে 1000 বার পাসওয়ার্ড দিয়ে ট্রাই করলেও কিন্তু রাউটারে কানেক্টেড হতে পারবে না। তো আমরা অনেকে আছি পাবজি খেলি, ফ্রি ফায়ার খেলি বা ইউটিউবিং করি এবং বিভিন্ন কাজ করে থাকি। তো আমাদের ক্ষেত্রে এটা যদি হয়ে যায় তো সেক্ষেত্রে মাথায় কী পরিমাণ রাগ জমতে পারে সেটা আমি ফিল করি। যার কারণে আমি যেটা বলবো, এখানে যে ম্যাক্স টাইমটা 15 দেওয়া আছে এটা আপনারা সম্পূর্ণ কেটে 00 করে দিবেন। তো 00 করে দিলে কি হবে, আপনার রাউটারটা আইডেন্টিফাই করতে সুবিধা হবে যে এটা আপনার ডিভাইস। তো একটি রাউটার কানেক্টেড হয় কিন্তু 2 থেকে 3টা প্রসেসে। সর্বপ্রথম আমরা যখন রাউটারের পাসওয়ার্ডটা আমাদের ফোনে দিই তখন ফোন থেকে অ্যাক্সেস দেয় রাউটার সেটা অ্যাক্সেসটা নিয়ে সেটা দেখে যেটা আসলে রিয়েল পাসওয়ার্ড কিনা। এটা কিন্তু ওই 1 মিনিটের ভিতরে অনেকগুলো প্রসেস চলে যেগুলো আমরা কখনোই বুঝতে পারবো না। তো আর এখানে যে সমস্যাটা হয়ে থাকে, আমরা 2 থেকে 3 বার যদি রাউটারের রং পাসওয়ার্ড দিই বা কার্ড পাসওয়ার্ডও দিই, যদি ট্রাই করি 2 থেকে 3 বার, তখন আমাদের যে ম্যাক্স টাইমটা এই ম্যাক্স টাইমটার ভিতরে দিয়ে ফেলে। 15 থেকে 20 মিনিট আমাদের রাউটারে কখনো অ্যাক্সেস দিবেই না। এখানে যত দেওয়া থাকবে এই টাইমটুকু মূলত পরে আমরা আমার রাউটারের অ্যাক্সেস পাবো। এখানে যদি আমি 20 মিনিট, 50 মিনিট, 100 মিনিট যেটাই দিয়ে রাখি তত মিনিট পরে কিন্তু রাউটারের অ্যাক্সেস পাবো। সো আমি যেটা বলবো, এটা জাস্ট 0 করে দিবেন। 0 করে এখানে ফার্স্ট এটা সেভ করে দিবেন বা ডিসকানেক্ট করে কানেক্ট করবেন। তো এটা হচ্ছে প্রথম প্রসেস যে আমাদের রাউটারে কানেকশনের যে প্রবলেমটা হয়, এটা হচ্ছে প্রথম প্রসেস যে ফার্স্টে এটা আমাদের 0 করে দিতে হবে। তো 0 করে দিলে কি হবে, রাউটার খুবই দ্রুত আমাদেরকে মূলত অ্যাক্সেস দিয়ে দিবে। তো দেখতে পাচ্ছেন ফার্স্ট চান্সে যখন আমি এটা করলাম আমার এটা কিন্তু চেঞ্জ হয় নাই। তো এখানে আমাদের যেটা করতে হবে জাস্ট 00 দিয়ে দিতে হবে, দেওয়ার পরে এটা ডিসকানেক্ট করতে হবে, করার পরে আবার কানেক্টেড করতে হবে, তাহলে মূলত এটা চেঞ্জ হবে আই থিঙ্ক। তো ভিউয়ার্স, এখানে আরও একটা সমস্যা আছে, এখানে কিন্তু একবার এটা 0 নিচ্ছে না, কারণ আমাদের কানেকশন মোডটা অলওয়েজ অন থেকে কানেক্ট টু ম্যানুয়ালিতে ক্লিক করতে হবে। তো কানেক্ট টু ম্যানুয়ালিতে যখন ক্লিক দিব তখনই কিন্তু আমাদের এটা কাস্টম হবে, তাছাড়া কিন্তু এটা কাস্টম হবে না, অলওয়েজ অন হয়ে থাকবে। সো এখানে ফার্স্টে কানেক্ট টু ম্যানুয়ালিটা করে নেবেন। তো দেন দ্বিতীয় যে প্রসেসটা হচ্ছে, রাউটারে যখন 2-3 বার পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা দেখতে পারি রেঞ্জ কম আসছে বা বিভিন্ন ঝামেলা, আমাদের মূলত রাউটারের পাসওয়ার্ড দিলে কানেক্টিং দেখায়, রাউটার কানেক্ট নেয় না, এরকম বিভিন্ন সমস্যা আমরা ফেস করি। তো সেক্ষেত্রে কী করবো, তো ফার্স্টে আমি জাস্ট এখানে মূলত আমার রাউটারে যেহেতু পাসওয়ার্ড দেওয়া নেই যার কারণে মূলত একবারে কানেক্টেড নিয়ে নিচ্ছে। তো এখানে যেটা করতে হবে, আমাদের রেঞ্জ কম আসে বা কানেক্টিং যখন দেখাবে এখানে জাস্ট চেপে ধরবেন,
বা আমারটা যেহেতু সেফে ধরার সিস্টেমটা নাই, আপনাদের ক্ষেত্রে এখানে সেফে ধরার যে সিস্টেমটা সেটা আসবে। তো আসার পর এখানে জাস্ট একটু স্ক্রল ডাউন করবেন, করার পর এখানে বেশ কিছু প্রাইভেসি দেখতে পাচ্ছেন, এখানে প্রাইভেসি র্যান্ডম দেখতে পাচ্ছেন, এটা জাস্ট ডিভাইস ম্যাক করে দিবেন, দেন এখান থেকে সুইচ করে দিবেন। তো ডিভাইস ম্যাক করলে কী হবে, আপনার ডিভাইসের যে ম্যাকটা সেটা শো করবে, প্রাইভেসি র্যান্ডমটা চেঞ্জ হয়ে যাবে। দেন এরপরে যেটা হবে সেটা হচ্ছে আপনার প্রক্সিটা চেঞ্জ করতে হবে, প্রক্সিটা এটা ম্যানুয়ালি করে দিবেন। দেন এখানে আরও একটা প্রসেস হচ্ছে, প্রক্সির যে পোর্টটা সেটা দিয়ে দিবেন 8080 অ্যান্ড ইউজার নেমটা দেওয়ার দরকার নেই, এবং এটা ডিএইচসিপি থেকে স্ট্যাটিক করে দিবেন। দেওয়ার পরে এর নিচে যে অ্যাড্রেসগুলো ঠিক আছে, জাস্ট এখানের অ্যাড্রেসটা চেঞ্জ করে 0.2 দেওয়া আছে, এটা জাস্ট যেটা করবেন 148 করে দিবেন। তো 148 করে দিলে কী হবে, আপনার রাউটারের মতো কনফিগটা চেঞ্জ হবে। এবার জাস্ট ব্যাকে চলে আসবেন, এটা সেভ নিয়ে নেবে। তো এবার কি হবে, আপনার রাউটারের যে কানেক্টিং যে প্রবলেমটা ছিল সেটা দেখাবে না, এবং দূরের রেঞ্জ থেকেও আপনার রাউটারটা খুব সহজে চালাতে পারবেন। তো এই ছিল মোটামুটি ভিডিও। অনেকে কমেন্ট করছিলেন যে ভাইয়া রাউটারে কানেক্টেড হতে অনেক ঝামেলা হচ্ছে, এটা নিয়ে একটা ভিডিও মেক করুন। তো আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের ঠিক কী ধরনের ভিডিও দরকার, আর যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিতে পারেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বারটি দেওয়া আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।